আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আশা করছি সকলেই ভালো রয়েছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আশিক। আজ আমরা কথা বলবো OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord 5 নিয়ে। এটি একটি পারফরম্যান্স কেন্দ্রিক ফোন যা শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং একটি দারুণ ডিসপ্লে নিয়ে এসেছে। তবে এর কিছু দুর্বলতাও রয়েছে, বিশেষ করে ক্যামেরা সেকশনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আসি ডিসপ্লেতে। OnePlus Nord 5-এ ব্যবহার করা হয়েছে BOE প্যানেল, যাতে আগের স্যামসাং প্যানেলের তুলনায় গ্রিন লাইনের ঝুঁকি বেশ কম রয়েছে। 1.5K রেজুলেশনের ডিসপ্লেটিতে রয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট, যদিও বেশিরভাগ সময় এটি 120 হার্জে চলে। তবে নির্দিষ্ট কিছু অ্যাপসে আপনি 144 হার্জ পর্যন্ত সাপোর্ট পাবেন। সরাসরি সূর্যের আলোতে ফোনটি HBM মোডে 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে, যা খুবই চমৎকার। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। ডিসপ্লের নিচের দিকে রয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ দ্রুত কাজ করে। চোখের সুরক্ষার জন্য ফোনটিতে হাই PWM রিমিং রেটিংও রয়েছে। 6.83 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লেটিতে আপনি পেয়ে যাচ্ছেন HDR, HDR10+ এবং আল্ট্রা HDR এর সাপোর্ট। এবার আসা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনে। OnePlus Nord 5 ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 8s Gen 3 চিপসেট। স্টোরেজ হিসেবে ফোনটিতে রয়েছে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ টাইপ UFS 3.1 হলেও এর পারফরমেন্স মিড রেঞ্জ ফোনের UFS 4.0 এর কাছাকাছি। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে PUBG-তে এটি সর্বোচ্চ 90 FPS সাপোর্ট করে এবং 88 থেকে 90 FPS এ স্মুথলি চলে। কল অফ ডিউটি মোবাইলে 120 FPS সাপোর্ট করে এবং প্রায় সময় 118-19 FPS এ চলে। ডেল্টা ফোর্সেও 120 FPS পাওয়া যায়। 30 থেকে 40 মিনিট গেম খেলার পর ফোনটা কিছুটা গরম হয় এবং 1 ঘন্টা বা তার বেশি গেম খেললে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর তাপমাত্রা পৌঁছে। 38-39 ডিগ্রি সেলসিয়াস ফোনের ক্ষেত্রে ওভারহিটিং না হলেও টানা 1 ঘন্টা গেম খেলার পর কিছুটা অস্বস্তি হতে পারে। এবার আসা যাক ফোনটির সফটওয়্যার সেকশনে। OnePlus Nord 5-এ রয়েছে Oxygen OS 15। OnePlus এই ফোনটিতে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। Oxygen OS অপারেটিং সিস্টেম বেশ দ্রুত এবং স্মুথ। এতে কিছু নতুন AI ফিচার্সও রয়েছে। এবার আসা যাক ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। ফোনের বডি এবং বিল্ড কোয়ালিটির দিকে নজর দিলে দেখা যায় এতে রয়েছে একটি AI ভিত্তিক বাটন, যা OnePlus এর অ্যালার্ট স্লাইডারের একটি আপডেটেড সংস্করণ। এটি আইফোনের অ্যাকশন বাটনের মতো কাজ করে। এই বাটনটি ব্যবহার করে ফোনটি সাইলেন্ট এবং ভাইব্রেট করতে পারবেন। এছাড়া স্ক্রিনশট নেওয়ার মতো কাজগুলো করতে পারবেন। ফ্রন্ট সাইডে গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা হলেও ব্যাক সাইডে ব্যবহার করা হয়নি কোনো গ্লাস প্রোটেক্টর। এজন্য বক্সে থাকা TPU কেস ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। ফোনটিতে রয়েছে IP65 এর রেটিং। এটি ধুলোবালি এবং পানির ছিটাফোঁটা থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখবে, তবে ফোনটি পানির গভীরে ডোবানো যাবে না। এই দামে IP67 এর রেটিং আশা করা হয়েছিল। ফোনটির উপরের দিকে রয়েছে একটি IR ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। ফোনটিতে একসাথে দুটি ফিজিক্যাল ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, থাকছে না কোনো SD কার্ড ব্যবহারের সুবিধা। এবার নজর দেওয়া যাক ক্যামেরা সেকশনে। ফোনটির ব্যাক সাইডে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের Sony LYT700 এর একটি সেন্সর। দিনের আলোতে এই ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি তুলতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে রংগুলো একটু বেশি উজ্জ্বল করে ফেলে। এছাড়া শ্যাডো হ্যান্ডেলিং, ডাইনামিক রেঞ্জ এবং ডিটেলস বেশ ভালো ক্যাপচার করে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরাও থাকছে। এটি মোটামুটি লেভেলের ছবি তোলে। ফোনটি দিয়ে পোর্ট্রেট মোডে 1x এবং 2x এ ছবি তুলতে পারবেন। এছাড়া ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা বেশ ভালো ডিটেলস এবং কন্ট্রাস্ট সহ চমৎকার সেলফি তোলে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দুইটাতেই 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যা বেশ ভালো এবং স্থিতিশীল ফুটেজ দেয়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। রাতের বেলাতেও ফোনটি দিয়ে নাইট মোডে বেশ ভালো ছবি তোলা যায়। ক্যামেরা 2 API লেভেল 3 থাকায় Gcam সাপোর্ট করবে ফোনটিতে। এবার নজর দেওয়া যাক ফোনটির ব্যাটারি এবং চার্জিং সেকশনে। OnePlus Nord 5 ফোনটি ব্যাটারি এবং চার্জিং এর দিক থেকে বেশ এগিয়ে রয়েছে। এতে রয়েছে 6800 mAh এর শক্তিশালী একটি ব্যাটারি, যার থেকে 10 ঘন্টার বেশি সময় স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। গেমিং এর ক্ষেত্রে যা আপনাকে 7 থেকে 8 ঘন্টা টানা সাপোর্ট দেবে এবং সাধারণ ইউজের ক্ষেত্রে ফুল চার্জে এই ফোন টানা 2 দিন পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে সক্ষম হবে। ফোনটিকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের সুপার বক্স চার্জার, যা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে পাচ্ছেন Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্টের সুবিধা। সব মিলিয়ে OnePlus Nord 5 তার অফিসিয়াল দামের জন্য একটি দারুণ পারফরমেন্স ভিত্তিক ফোন। এর শক্তিশালী ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং এবং চমৎকার ডিসপ্লে এটিকে অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে। সফটওয়্যার আপডেটের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিও একটি বড় সুবিধা।
ভালো দিকের পাশাপাশি ফোনটির যে দিকগুলো আমার কাছে দুর্বল মনে হয়েছে এখন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দুর্বলতার দিক থেকে প্রথম দিকে রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং পোর্ট্রেট মোড। এই দামে এর থেকে ভালো আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং পোর্ট্রেট মোড আশা করা যায়। 2 নম্বর দুর্বলতা হচ্ছে ফোনটির প্লাস্টিক ফ্রেম এবং পেছনের দিকে নির্দিষ্ট গ্লাস প্রোটেকশন না থাকা। 3 নম্বর দুর্বলতা রয়েছে IP65 এর রেটিং, যেখানে এই দামে 67 আশা করা যায়। দুর্বলতার পাশাপাশি সবথেকে বড় উদ্বেগ হলো গ্রিন লাইন ফোবিয়া। যদিও BOE প্যানেল ব্যবহার করা হয়েছে এবং ঝুঁকি কম, তবুও OnePlus এর পুরনো মডেলগুলোর কারণে এই ভয়টা রয়ে গিয়েছে। OnePlus এর উচিত এখন এই বিষয়ে দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি বা আশ্বাস দেওয়া। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির দাম কত রাখা হয়েছে। বাজারে ফোনটির একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 12GB র্যাম এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে 53,999 টাকা বা 54,000 টাকা। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাক। অফিসিয়াল ভাবে ফোনটি 9 জুলাই লঞ্চ হয়েছে। 18 জুলাইয়ের মধ্যে প্রি বুক করলে 1 বছরের জন্য ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট অফার রয়েছে। এমনকি যদি আপনার নিজের ভুলের কারণেও ডিসপ্লে নষ্ট হয়ে যায় তবুও ডিসপ্লের ওয়ারেন্টি পাবেন। আর অফিসিয়াল যে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে এর মধ্যে গ্রিন লাইন ইস্যু কভার করা হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে OnePlus Nord 5 সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া নতুন নতুন রিভিউ এবং টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।